সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি, প্রভাষক আইসিটি নবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে HTML ট্যাগ এবং সিনট্যাক্স নিয়ে। HTML এর মাধ্যমে কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই HTML ট্যাগ সম্পর্কে জানতে হবে এবং জানতে হবে সেই ট্যাগগুলি ব্যবহারের সিনট্যাক্স এবং তার নিয়মাবলী নিয়ে। তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আলোচনা শেষে HTML ট্যাগ কি তা বলতে পারবে, HTML এর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার ট্যাগের কাজ বর্ণনা করতে পারবে, HTML সিনট্যাক্সের ব্যাখ্যা দিতে পারবে এবং বিভিন্ন প্রকার সিনট্যাক্সের ব্যবহার উল্লেখ করতেও পারবে। প্রথমেই আলোচনা করব HTML ট্যাগ নিয়ে। HTML যার পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই HTML হচ্ছে মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি আগেই বলেছি এটি কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটি ব্যবহৃত হয় মূলত কোনো ওয়েব পেজ তৈরি করার জন্য। মূলত কিছু সংখ্যক মার্কআপ ট্যাগের সমন্বয়ে এই HTML ডকুমেন্ট তৈরি করা হয়ে থাকে। HTML ট্যাগ হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবৃত একটি কিওয়ার্ড। যেমন HTML যার সামনে এবং পিছনে একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট রয়েছে, HTML হচ্ছে একটি কিওয়ার্ড। এই কিওয়ার্ডটির সামনে এবং পিছনে যদি একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট বসিয়ে দেওয়া হয় তাহলে সেটি হবে একটা HTML ট্যাগ। যে কোনো শব্দের সামনে এবং পিছনেই কিন্তু অ্যাঙ্গেল ব্র্যাকেট বসিয়ে দিলে সেটি HTML ট্যাগ হবে না। সেই শব্দটিকে অবশ্যই কিওয়ার্ড হতে হবে যার একটা নির্দিষ্ট অর্থ কেবলমাত্র ব্রাউজারেই জানা থাকবে এবং ব্রাউজার সেই অর্থটি বুঝেই কাজ করতে পারবে, সেগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড। এই HTML ট্যাগকে অবশ্যই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যেই লিখতে হবে, তা নাহলে কিন্তু সেটি আবার কাজ করবে না। আর এই ট্যাগগুলি সাধারণত লিখতে হয় জোড়ায় জোড়ায়। কিছু ট্যাগ রয়েছে যেগুলো জোড়ায় জোড়ায় লিখতে হয় না, তবে অধিকাংশ ট্যাগ সেগুলোকে জোড়ায় জোড়ায় লিখতেই হয়। প্রতিটি জোড়ার শুরুতে যে ট্যাগটি থাকে সেটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং শেষে যে ট্যাগটি থাকে সেটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। একই কিওয়ার্ড একই অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবৃত। ওপেনিং ট্যাগটাকে শুধুমাত্র দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া হচ্ছে, কিন্তু শেষের ট্যাগের ক্ষেত্রেই যেটাকে ক্লোজিং ট্যাগ বলছি, সেই ক্লোজিং ট্যাগটি লেখার আগেই আমাদেরকে কি করতে হয়, একটি ফ্রন্ট স্ল্যাশ ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে কিওয়ার্ডের আগে আমাদেরকে একটি স্ল্যাশ ব্যবহার করতে হয়। এই যে ট্যাগ, প্রতিটি ট্যাগের কিন্তু আবার নির্দিষ্ট কিছু অ্যাট্রিবিউটস থাকে। যেমন একটি ট্যাগের মধ্যে বলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু অ্যাট্রিবিউটস থাকতে পারে। এই অ্যাট্রিবিউটস একটিও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। অর্থাৎ একটি ট্যাগের মধ্যে যে সবসময় একটি অ্যাট্রিবিউটস থাকবে তা কিন্তু নয়। প্রয়োজনে চাহিদার ক্ষেত্রে একটি ট্যাগের মধ্যে একাধিক অ্যাট্রিবিউটস ব্যবহার করা যেতে পারে, যেটি কিন্তু আসলেই প্রত্যেকটি অ্যাট্রিবিউটস উক্ত ট্যাগের ভিন্ন ভিন্ন প্রপার্টিজকে প্রকাশ করবে। প্রতিটি ট্যাগের যে সংশ্লিষ্ট আলাদা আলাদা অ্যাট্রিবিউটস সেটি কিন্তু আসলে আলাদা আলাদা কাজ করে থাকে। একটি ট্যাগের মধ্যে একাধিক অ্যাট্রিবিউটস ব্যবহার করলে সবগুলো যে একসাথে কাজ করবে তা নয়। প্রতিটি অ্যাট্রিবিউটস আলাদা আলাদা, তার যে কাজ সে কিন্তু আলাদা আলাদা ভাবেই করবে। অ্যাট্রিবিউটস ছাড়া ট্যাগগুলি কিন্তু সাধারণ বা ডিফল্ট যে প্রপার্টিজ সেটি প্রকাশ করবে। সাধারণত এই যে HTML ট্যাগ হচ্ছে মূলত HTML এর উপাদান। এখন আমরা বিভিন্ন প্রকার ট্যাগ এবং সেই ট্যাগগুলো কি কাজে ব্যবহার করা হয় সেগুলো আমরা একটু জেনে নেব। এখানে অল্প কিছু ট্যাগ তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে, এর বাইরেও কিন্তু আরো অনেক ট্যাগ রয়েছে। এই সামান্য ট্যাগ ব্যবহার করেই কিন্তু আসলে ওয়েব পেজ তৈরি করা হয় না, এর বাইরেও আরো অনেক অসংখ্য ট্যাগ রয়েছে। মূলত প্রধান যে ট্যাগগুলো দরকার হয় সচরাচর সেইগুলি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। প্রথমেই HTML, এই ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে কোনো একটা HTML এর ডকুমেন্টকে নির্দেশ করার জন্য।
অর্থাৎ HTML হাইপারটেক্সট মার্কআপ হিসেবে কোনো একটা ডকুমেন্টকে নির্দেশ করার জন্য HTML এই ট্যাগটি ব্যবহার করা হয়। হেড এটি ব্যবহার করা হয় একটি HTML ডকুমেন্টের হেড বা উপরের অংশ বা মাথার অংশকে নির্দেশ করার জন্য। টাইটেল একটি HTML ডকুমেন্টের কোনো টাইটেলকে উপস্থাপন করতে হলেই দরকার হয় টাইটেল ট্যাগ। বডি মূলত এটি ব্যবহার করা হয় প্রোগ্রামের মূল যে অংশ কন্টেন্ট বা বিষয়বস্তু নির্দেশ করে সেটি তুলে ধরার জন্য। এবং এই যে চারটি ট্যাগকে বলা হচ্ছে মৌলিক ট্যাগ। HTML এর মৌলিক ট্যাগ হচ্ছে চারটা ট্যাগ, HTML, হেড, টাইটেল এবং বডি। চারটে ট্যাগ হচ্ছে HTML এর মৌলিক ট্যাগ। এছাড়া আরো ট্যাগ রয়েছে, যেমন বি, এটি ব্যবহার করা হয় কোন একটা লেখাকে ঠিক এরকম বোল্ড আকারে প্রদর্শিত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ইউ একটা লেখার নিচে দিয়ে এরকম আন্ডারলাইন দেওয়ার ক্ষেত্রে ইউ ট্যাগটি ব্যবহার করা হয়ে থাকে। আই একটা লেখাকে ইটালিক স্টাইলে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় আই ট্যাগ। বিগ একটা লেখাকে বড়, স্বাভাবিকের চেয়ে একটু বড় করে উপস্থাপন করার জন্য দরকার হয় বিগ ট্যাগ। এম এম্পারসাইজ আকারে প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয় EM ট্যাগ। স্মল কোন লেখাকে স্বাভাবিকের চেয়ে ছোট করে প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয় স্মল ট্যাগ। স্ট্রং লেখাকে একটু মজবুত স্ট্রং করে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় স্ট্রং ট্যাগটি। এগুলি হচ্ছে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আরো রয়েছে, যেমন সাব কোন লেখাকে সাবস্ক্রিপ্ট স্বাভাবিকের চেয়ে একটু নিচু করে লেখার জন্য ব্যবহার করা হয় সাব ট্যাগ। সুপ সুপারস্ক্রিপ্ট স্বাভাবিক সারকে উপরে রেখে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় সুপারস্ক্রিপ্ট বা সুপ এই ট্যাগটি। হেন্স ইনসার্ট কি, তো টেক্সটের নিচে এরকম জিগজ্যাগ কোন দাগ দেওয়ার জন্য ব্যবহার করা হয় এই ট্যাগটি। ডেল কোন একটি লেখার মাঝ বরাবর দাগ টেনে এভাবে মুছে দেওয়ার জন্য, কেটে দেওয়ার জন্য ব্যবহার করা হয় ডেল এই ট্যাগটি। এগুলো কিন্তু আসলে টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আরো রয়েছে হচ্ছে টেবল, কোন টেবল তৈরি করার জন্য ব্যবহার করা হয় এই টেবল ট্যাগটি। টিএইচ একটা টেবলের হেড, টিএইচ টেবলের হিডারকে নির্ধারণ করার জন্য, অর্থাৎ টেবলে যে কলামগুলো থাকে কলামের হিডারগুলো নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় এই টিএইচ ট্যাগ। টিআর একটা টেবলের রো কে তৈরি করার জন্য, যেটাকে আমরা সারি বলে থাকি, সারি তৈরি করার জন্য ব্যবহার করা হয় টিআর ট্যাগ। টিডি টেবলে কোনো ডেটা অর্থাৎ রোটাকে ভাগ করে ডেটা রাখার উপযোগী তৈরি করার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটিকে বলা হচ্ছে টিডি। ক্যাপশন কখনো কখনো টেবলের ক্যাপশন নির্বাচন করতে হয়, সেক্ষেত্রে ব্যবহার করা হয় ক্যাপশন ট্যাগ। কলাম গ্রুপ টেবলের অনেকগুলো কলামকে গ্রুপভুক্ত করার জন্য ব্যবহার করা হয় কলাম গ্রুপ এই ট্যাগটিকে। কল টেবলে থাকা একাধিক কলামের জন্য নির্দিষ্ট একটি অ্যাট্রিবিউটসকে নির্বাচন করার জন্য ব্যবহার করা হয় কল এই ট্যাগটি। এগুলো মূলত ব্যবহার করা হয় টেবল ট্যাগ হিসেবে। এছাড়াও আরো অনেক ট্যাগ রয়েছে টেবলের জন্য। টি হেড টেবলের শিরোনাম বা টেবলের হেড উপস্থাপন প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয় টি হেড। টি বডি টেবলের বডি এটি নির্বাচন করার জন্য ব্যবহার করা হয় টি বডি ট্যাগ। টি ফুট টেবলের নিচের অংশ বা ফুটার এটি নির্বাচন বা এটি নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় টি ফুট ট্যাগ। এগুলো কিন্তু আসলে টেবল ট্যাগেরই অংশ। আরো রয়েছে পি লেখাকে একটা প্যারাগ্রাফ আকারে কোনো লেখাকে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় পি ট্যাগ। কোড কম্পিউটারের কোড লেখার মতো করে কোনো টেক্সটকে উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় কোড ট্যাগ। কে বি ডি কিবোর্ড টেক্সট নির্ধারণ করতে ব্যবহার করা হয় কেবিডি ট্যাগ। ভিআর ভেরিয়েবল নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় ভিআর ট্যাগ। এগুলো সবই আউটপুট ট্যাগ। আরো রয়েছে হচ্ছে পিআরই প্রিফরমেট টেক্সট নির্বাচন করার জন্য। এবিবিআর কোন অ্যাব্রিভিয়েশন তুলে ধরার জন্য ব্যবহার করা হয় এবিবিআর ট্যাগ। ব্যবহার করা ইনক্রিম অর্থাৎ অ্যাক্রোনিয়াম নির্ধারণ করতে ব্যবহার করা হয় এইটা একটি। কিউ কোটেশন মার্ক কোন টেক্সটকে কোটেশন মার্ক করতে হলে ব্যবহার করা হয় কিউ ট্যাগটি। এছাড়াও রয়েছে হচ্ছে সাইজ
টেক্সটের সাইটেশন দিতে সিআইটি এই ট্যাগটি ব্যবহার করা হয়। ডিফ ডেফিনেশন টার্ম নির্বাচন করতে ব্যবহার করা হয় এই ট্যাগটি। এ অ্যাঙ্কর বা হাইপারলিংক একটা পেজের সাথে আরেকটা পেজের, একটা টেক্সটের সাথে কোনো পেজের, টেক্সটের সাথে কোনো ডকুমেন্টের, একটা সাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের লিংক করার জন্য ব্যবহার করা হয় এ বা অ্যাঙ্কর বা হাইপারলিংক ট্যাগ। এছাড়াও ব্যবহার করা হয় বিশেষ উদ্ধৃতি দেওয়ার জন্য ডট কোড ফর্ম। কোন ফর্ম তৈরি এবং প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয় এই ফর্ম ট্যাগটি। ইনপুট ফর্মে কোনো ইনপুট ফিল্ড তৈরি করতে হলেই ব্যবহার করা হয় এই ইনপুট ট্যাগটি। এলআই লিস্ট আকারে কোনো কিছু প্রদর্শন করতে চাইলে ব্যবহার করা হয় এই এলআই বা লিস্ট ট্যাগ। ওএল লিস্ট দুই ধরনের হতে পারে, যদি সেই লিস্টটাকে অর্ডার ওয়াইজ সাজাতে চাই অর্থাৎ অর্ডার লিস্ট তৈরি করতে হলে ব্যবহার করা হয় ওএল এই ট্যাগটি। লিস্টটি যদি আনঅর্ডার হিসেবে সজ্জিত করতে চাই অর্ডার বিহীনভাবে তাহলে ব্যবহার করা হয় ইউএল এই ট্যাগটি। ডিএল এটি ব্যবহার করা হয় ডেফিনিশন লিস্ট তৈরি করার জন্য। এবং H1 এইটি হচ্ছে কোনো আর্টিকেল বা প্যারাগ্রাফের হিডার তৈরি করার জন্য ব্যবহার করা হয় এই H1 ট্যাগ 1 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ H1 H2 এভাবে H6 পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও রয়েছে হচ্ছে টিটি টেলিটাইপ টেক্সট নির্ধারণ করতে এই ট্যাগটি ব্যবহার করা হয়। মিটা ক্যারেক্টার সেট করতে ব্যবহার করা হয় এই মিটা ট্যাগ। প্রি ফরম্যাট টেক্সট লেখার জন্য ব্যবহার করা হয় প্রি এই ট্যাগটি। এছাড়াও ব্যবহার করা হয় বিআর কোন লাইনকে ব্রেক করে দিয়ে নতুন একটা লাইনের সৃষ্টি করতে চাইলে ব্যবহার করা হয় ব্রেক ট্যাগ। এইচআর হরাইজন্টাল রো হরাইজন্টাল লাইন বা রেখা তৈরি করতে হলে ব্যবহার করা হয় এইচআর ট্যাগ। আইএমজি এটি ব্যবহার করা হয় কোন ইমেজ বা ছবি যুক্ত করার জন্য। ডিটি ডেফিনেশন টাইটেল তৈরি করতে ব্যবহার করা হয় ডিটি এই ট্যাগটি। ডিডি ডেফিনেশন ডিটেলস এটি ব্যবহার করা হয়ে থাকে ডেফিনেশন ডিটেলস তৈরি করার জন্য। আমি একটু আগে বললাম যে ট্যাগ সাধারণত জোড়ায় জোড়ায় হয়ে থাকে। আমি এখানে বিভিন্ন যে ট্যাগগুলো উপস্থাপন করলাম তার প্রথম দিকে দেখলাম সব ট্যাগগুলো জোড়ায় জোড়ায় রয়েছে, কিন্তু কিছু ট্যাগ সেগুলো জোড়ায় জোড়ায় নেই, যেমন বিআর, এইচআর, আইএমজি, ডিটি, ডিডি এগুলো একটি মাত্র, এর কোনো জোড়া থাকে না। এই ধরনের ট্যাগকে বলা হচ্ছে এমটি ট্যাগ। আর যেগুলো জোড়ায় জোড়ায় থাকে সেগুলোকে বলা হচ্ছে কন্টেনার ট্যাগ। আমরা আসবো সে আলোচনায়। তবে আমরা দেখলাম যে সব ট্যাগ জোড়ায় জোড়ায় হলেও কিছু ট্যাগ আছে, হাতে গোনা কয়েকটি ট্যাগ রয়েছে যেগুলো জোড়ায় জোড়ায় নয়। কাজে সেইগুলো মনে রাখলেই আমরা বাকি সব ট্যাগগুলো জোড়ায় জোড়ায় সেটি আমাদের সহজে মনে থাকবে। HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ রয়েছে। HTML ট্যাগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, যেমন একটি হচ্ছে এমটি ট্যাগ। আমরা দেখলাম একটু আগে কিছু ট্যাগ যার জোড়া নেই সেগুলোকে বলছে এমটি ট্যাগ, আর কিছু ট্যাগ রয়েছে সেগুলোকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আমরা জেনে নিই প্রথমে এমটি ট্যাগ কি। এমটি ট্যাগ হচ্ছে, আমরা দেখেছি একটু আগে, সাধারণত HTML ট্যাগগুলো জোড়ায় জোড়ায় হয়ে থাকে, অর্থাৎ একটি ওপেনিং ট্যাগ আর একটি ক্লোজিং ট্যাগ নিয়ে সেটি জোড়ায় জোড়ায় হয়ে থাকে। কিন্তু আবার কিছু ট্যাগ দেখেছি যার শুধু ওপেনিং ট্যাগ রয়েছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, যেমন এখানে আইএমজি শুধু ওপেনিং রয়েছে কিন্তু ক্লোজিং নেই। এই ধরনের ট্যাগকে বলা হচ্ছে এমটি বা ফাঁকা ট্যাগ। কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের সমন্বয়ে গঠিত হয় তাকে বলা হচ্ছে কি কন্টেইনার ট্যাগ। যেমন এখানে বি আই ইউ যে ট্যাগগুলো আমরা দেখছি জোড়ায় জোড়ায়, যার প্রথমে একটা হচ্ছে শেষে একটা রয়েছে, কিন্তু একটু আগে যেটা দেখলাম আইএমজি বা তার আগে যেটা দেখলাম বিআর, এইচআর, এই ট্যাগগুলো কিন্তু একটি করেছিল, এগুলো হচ্ছে এমটি ট্যাগ। অর্থাৎ যে ট্যাগ জোড়ায় জোড়ায় সেগুলোকে বলা হয় কন্টেইনার ট্যাগ, আর যে ট্যাগ সিঙ্গেল একটি তাকে বলা হচ্ছে এমটি ট্যাগ। এখন এই যে HTML ট্যাগ এটি ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের কিছু নিয়মকানুন জানতে হবে। জেনে নেব HTML এর সিনট্যাক্স নিয়ে। যে কোনো ভাষায় যদি আমরা প্রোগ্রাম রচনা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেটি ব্যবহারের
নির্দেশনাগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যে কোনো ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে যেমন ব্যবহৃত নির্দেশক সেগুলোকে লেখার কিছু নিয়ম নীতি রয়েছে, ঠিক তেমনি HTML এর ক্ষেত্রেও কিন্তু আমাদেরকেও কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়, এবং এইসব নিয়ম নীতিকে বলা হয়ে থাকে HTML সিনট্যাক্স। যেমন একটা ট্যাগ, শুরুতে একটা ট্যাগ, তারপরে কন্টেন্ট বা বিষয়বস্তু, শেষ হচ্ছে আর একটা ট্যাগ। এভাবে যদি আমরা একটা ট্যাগ ব্যবহার করি তাহলে সেই বিষয়বস্তুটি যথাযথভাবে ব্রাউজারে প্রদর্শিত হবে। কিন্তু এভাবে না লিখে যদি ট্যাগ দুইটা আগে লিখে তারপর বিষয়বস্তুটাকে লিখি, সেটি কিন্তু ব্রাউজারে যথাযথভাবে প্রদর্শিত হবে না। এই যে নিয়ম, প্রথমে ওপেনিং ট্যাগ, তারপর বিষয়বস্তু, এরপর ক্লোজিং ট্যাগ, এই যে নিয়ম নীতি, এটা মেনে HTML-টাকে ব্যবহার করাই হচ্ছে HTML সিনট্যাক্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে তোমাদের সামনে এখন একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে নিচের কোনটি এমটি ট্যাগ? টাইটেল, ফন্ট, IMG নাকি হেড? এই চারটা ট্যাগের মধ্যে এমটি ট্যাগ কোনটি? টাইটেল, ফন্ট, IMG নাকি হেড? এর মধ্যে কোনটি হচ্ছে এমটি ট্যাগ? আমরা আলোচনায় দেখলাম IMG, এটি হচ্ছে এমটি ট্যাগ, কারণ এর শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। HTML এ সাধারণত কত ধরনের ট্যাগ ব্যবহার করা হয়? 1, 2, 3 নাকি 4? HTML এ ব্যবহৃত ট্যাগ সাধারণত কত ধরনের হয়? 1, 2, 3 নাকি 4 ধরনের? আলোচনা দেখলাম যে HTML এ 2 ধরনের ট্যাগ ব্যবহৃত হয়, একটি হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। যে ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং উভয় থাকে সেটাকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর যে ট্যাগের কেবলমাত্র ওপেনিং আছে কিন্তু কোনো ক্লোজিং নেই সেটিকে বলা হচ্ছে এমটি ট্যাগ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো শিখলাম তা হলো যে HTML ট্যাগ কি, আরো জানলাম HTML ট্যাগের বিভিন্ন যে প্রকার ভেদ রয়েছে সেটি, এবং জানলাম যে বিভিন্ন প্রকার ট্যাগের কাজগুলো কি ছিল, এবং এই যে ট্যাগগুলির সঠিকভাবে ব্যবহারের যে সিনট্যাক্স বা নিয়ম সেটিও। তো শিক্ষার্থী বন্ধুরা, আরো যেটা আমরা জানলাম সেটি হচ্ছে যে বিভিন্ন প্রকার যে সিনট্যাক্স সেটি ব্যবহার কিভাবে করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এরই সাথে শেষ করছি আজকের এই আলোচনা। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।